যে চারটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়, জীবনে কখনো সফল হওয়া যায় না, এমনকি এই চারটি কাজ মানুষকে নিকৃষ্ট করে দেয়, অপরের কাছে ঘৃণিত করে তোলে এবং ধ্বংস হয়ে যায় তার দুনিয়া এবং আখেরাত। এটা আন্দাজে কোনো কথা নয়, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নাসাইর বর্ণনা এসেছে, এই চারটি কাজ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ ওয়াল ফকিরুল মুখতাল ওয়াশ শাইখুজ জানি ওয়াল ইমামুল জাহিদ। এই চারটি বৈশিষ্ট্য এবার মিলায় নেন, আমাদের মধ্যে আছে কিনা। মনে রাখবেন, এই চারটি খাসলতের কোনো একটা খাসলত যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, এমনকি আপনি কখনো সফল হতে পারবেন না। অনেক সফলতার কাজ করবেন কিন্তু সফল হতে পারবেন না, কেননা আল্লাহ তাআলা আপনাকে এই সফলতার দ্বার, সব দ্বারগুলো আপনার জন্য বন্ধ করে দিবেন। এর এক নাম্বার হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, অধিক হারে শপথ করে যে ব্যবসায়ী পণ্য বিক্রি করে, মিথ্যা গুণাগুণ বর্ণনা করে যে ব্যবসায়ী তার নিজস্ব পণ্য বিক্রি করে বিক্রেতার কাছে, মনে রাখবেন ক্রেতার কাছে এভাবে যে বিক্রি করলেন, আপনি অধিক হারে মিথ্যা গুণাগুণ পণ্যটাকে, যে পণ্যের এই গুণা যে ওই গুণা যে, এই যে অধিক হারে মিথ্যা গুণাগুণ বর্ণনা করে পণ্য বিক্রি করলেন, এর জন্য অবশ্যই অবশ্যই আপনার কখনো সফল হতে পারবেন না এবং আপনার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। স্বয়ং তিরমিজির বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যবসায়ী অধিক হারে মিথ্যা গুণাগুণ বর্ণনা করে পণ্য বিক্রি করে, তাকে কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ীকে ফাসেক এবং গুনাহগার রূপে উঠানো হবে, ফাসেক এবং গুনাহগার রূপে উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্যে অসৎ তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে সৎ তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এক নাম্বার আল বাইয়াউল হাল্লাফ, অধিক হারে মিথ্যা গুণাগুণ বর্ণনা করে পণ্য বিক্রি করা যাবে না। দুই নাম্বার হচ্ছে গরিব ব্যক্তির অহংকার, ওয়াল ফাকিরুল মুখতার, অর্থাৎ যারা অহংকার করে, অহংকারকে গুনাহের জননী বলা হয়েছে, এই অহংকারকে গুনাহের জননী বলা হয়েছে, উম্মুল আমরাত। যারা গরিব আছে, যারা অহংকার করে, অর্থাৎ দুনিয়ার প্রথম পাপই হচ্ছে এই অহংকার। যে ব্যক্তি অহংকার করে, অহংকার তো শুধুমাত্র শয়তান অহংকার করে, সুতরাং যে অহংকার করে সে তো আর মানুষ থাকে না, সে তো শয়তানের মতো হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, অহংকার আপনি করলেন, আপনি যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছেন, কারণ অহংকার এটা তো আল্লাহর চাদর। আপনি অহংকার করছেন, তার মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করছেন। এই জন্য অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। সূরাতুন নাহলে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এর সতর্কতা করে দিয়েছেন, সূরা 22 এবং 23 নম্বর আয়াত আপনি দেখে নিতে পারেন। সংক্ষিপ্তভাবে 3 নাম্বার যদি বলতে চাই, শাইখুজ জানি, 3 নাম্বার হচ্ছে বার্ধক্যে ব্যভিচার করা, বৃদ্ধ বয়সে ব্যভিচার করা। এরকম অনেক খাসলত শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এরকম অনেক খাসলত আমাদের বৃদ্ধ বাবাদের মধ্যেও দেখা যায়। বার্ধক্যে গেলেও, অর্থাৎ তার চোখ আর বার্ধক্য হয় না, তার যৌবন যেন বার্ধক্য হয় না, সে বার্ধক্যে উপনীত হয়েছে ঠিক, কিন্তু তার চোখ, তার নজর, এগুলো সে হেফাজত করতে পারে না। আর নজর সাহমুন মাসুমুন মিন সিহামি ইবলিস, এই দৃষ্টিটা এটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে একটি তীর। এই তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে। এই জন্য বার্ধক্য বয়সে যারা ব্যভিচার করে, যারা চোখ দ্বারা ব্যভিচার করে, হাত দ্বারা ব্যভিচার করে, নিজের নফস দ্বারা ব্যভিচার করে, ওয়াশাইখুজ জানি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাপাচার এবং গুনাহগার রূপে উঠানো হবে। মনে রাখবেন, হাদিসে এসেছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার সাহাবাদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা বলেন হারাম। আল্লাহ তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোন ব্যক্তি 10 জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া এটা জঘন্য অপরাধ। আদাবুল মুফরাদের মধ্যে এটা কোট করা হয়েছে। এজন্য বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে যে পুরুষ ব্যভিচার করবে, তাকে অবশ্যই গুনাহগার রূপে, পাপাচার রূপে, পাপাচারী রূপে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আপনি বৃদ্ধ হইছেন, আপনার চোখ, যৌবন সবকিছু আপনি যেন বৃদ্ধ হয়, আপনার সাথে সাথে আপনার নজর, সবকিছু আপনি দৃষ্টির হেফাজত করতে হবে। সর্বশেষ ওয়াল ইমামুল জায়ের, সর্বশেষ হচ্ছে শাসন কাজে জনপ্রতিনিধির অত্যাচার, অর্থাৎ অত্যাচারী শাসক আল্লাহর কাছে চরম ঘৃণিত। যে শাসক ন্যায় বিচার করতে পারে না, যে শাসক ওয়াল ইমামুল জায়ের, অর্থাৎ শাসক, সে শাসন প্রতিনিধি হাতে পাইছে, অর্থাৎ শাসন ক্ষমতা হাতে পাইছে, এই জন্য তার জনপ্রতিনিধি অর্থাৎ তার জনগণের কাছে অত্যাচার, নিপীড়ন এটা সবসময় চালিয়ে যায়। যে শাসক এমন করে, ওই শাসক আর যাই হোক কিয়ামতের ময়দানে কখনো কখনো নিষ্পাপ হয়ে সে উঠতে পারবে না। তাকে অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় এগুলো জবাবদিহি করতে হবে। মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম, অত্যাচার হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করো না। সুতরাং জুলুম এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ, অত্যন্ত মারাত্মক অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এই 4টি বৈশিষ্ট্য, এই 4টি ব্যাড গুণ, ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে,
তাহলে মনে রাখবেন অবশ্যই কিয়ামতের ময়দানে আপনি পাপাচার এবং গুনাহগার হয়ে আপনাকে উঠানো হবে। এমনই কি কিয়ামতের ময়দানে তো আপনি কখনো আল্লাহর শাফায়াত, আল্লাহর রহমত পাবেন না, রাসূলের শাফায়াত পাবেন না। এমনই কি এই দুনিয়াতেও আপনার দুনিয়া আখিরাত তো বরবাদ হবে, এই দুনিয়াতেও আপনি কখনো সফল হতে পারবেন না। ধ্বংসের দ্বার প্রান্তে আপনি যেন নিজে ঠেলে দিচ্ছেন। এর এক নাম্বার আল বায়াউল হাল্লাফ ওয়াল ফাকিরুল মুখতাল ওয়াশ শাইখুজ জানি